আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসল্লিবৃন্দ, মুসলিম ভাই ও বোনেরা, আসতেছে আগামীকাল মুহররম মাসের 10 তারিখ। এই দিনকে কেন্দ্র করে অনেক মুসলিম ভাইয়েরা আনন্দ উৎসব অনুষ্ঠান, মিলাদ মাহফিল, বিভিন্ন রকমের ইবাদত বন্দেগী করে থাকেন। এই মাসে 10ম তারিখ হিসেবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান হইতেছে, যে ব্যক্তি এই আশুরা মুহররমের সিয়াম রাখবে, তিনি বলেছেন আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতি ক্বাবলাহু, বিগত এক বছরের গুনাহ, ওই মুহররম থেকে এই মুহররম পর্যন্ত যারা গুনাহ করেছেন, ছোট ছোট গুনাহ, আল্লাহ রাব্বুল আলামিন বিগত এক বছরের গুনাহ তিনি ক্ষমা করে দেবেন। মুহররম মাসের এই 10 তারিখের সিয়াম রাখার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর পূর্বে তিনি বলেছেন, যেহেতু ইহুদিরা 10 তারিখে সিয়াম রাখে, আমরা তাদের বিরুদ্ধাচরণ করে তাদের চেয়ে আমরাই বেশি হকদার। যদি আমি আগামীতে বেঁচে থাকি লা আসুমান্না তাসিআ, তাহলে আমি 9ম তারিখেও সিয়াম রাখব। এরই ওপর ভিত্তি করে 9, 10 অথবা 10, 11 একদিন আগে অথবা একদিন পরে মিলিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম রাখার কথা বলেছেন। তবে অনেকে বলেছেন 10 তারিখে রাখলেও হয়, তবে ইহুদিদের বিরুদ্ধাচরণ করার জন্য, তাদের বিপরীত করার জন্য একদিন আগে অথবা একদিন পরে মিলিয়ে এই মুহররম মাসে 2টি সিয়াম রাখতে হবে। আমরা সকলে চাই আমাদের গুনাহকে ক্ষমা করতে, আমাদের গুনাহকে মাফ করতে, আমাদের ছোট ছোট গুনাহকে মোচন করতে। বিগত এক বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন মুহররম মাসের 1টি 2টি সিয়াম রাখার কারণে। এই সিয়াম ছাড়া যাবতীয় যত কুসংস্কার রয়েছে, বুক চাপড়ানো শিয়াদের মতন হাই হোসেন করে চিল্লাচিল্লি করা, এই কারবালার সাথে মুহররম মাসের কোনো সম্পর্ক নেই। কারবালা সংঘটিত হয়েছে 61 হিজরির 10ই মুহররম মাসে। আর মুহররম মাসের সিয়াম মুসা আলাইহিস সালামের সেই প্লাবন থেকে মুক্তি স্বরূপ, প্রশংসা স্বরূপ ইহুদিরা রেখেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখেছেন, তিনি রাখার নির্দেশ করেছেন। মুসা আলাইহিস সালাম অনেক বছর আগে থেকেই এই সিয়াম প্রচলন রয়েছে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 51 বছর পরে এই হোসেন কারবালাতে শহীদ হওয়ার সাথে মুহররমের কোনো সম্পর্ক নেই। সিয়াম ছাড়া এই মুহররম মাসে আর কোনো কিছুই উদযাপন পালন করা যাবে না। সিয়াম ছাড়া যাবতীয় কুসংস্কার, ইবাদত, আমল, কাজকর্ম থেকে এড়িয়ে চলুন, বিরত থাকুন। আল্লাহ আমাদের সকলকে বিরত রাখার তৌফিক দান করুক, বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।